চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একদম শীতের সন্ধ্যের জন্য পারফেক্ট রেসিপি, ফুলকপির পাকোড়া। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তা বলেই দিলাম আজকে কি বানাচ্ছি, ফুলকপির পাকোড়া। কিন্তু ফুলকপির পাকোড়াটাকে কিভাবে অনেকক্ষণ ক্রিস্পি রাখা যায় সেটাই কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো। ফুলকপির পাকোড়া আমরা বাড়িতে সবাই বানাই, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বানানোর পরে হয় বেশি তেল থেকে গেল গিয়ে, বা ঠিক মতো ক্রিস্পি থাকলো না, নেতিয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু পাকোড়া খেতে ভালো লাগে না। বা খুব বেশি তেল আটকে আছে, মানে একটা খেতে গেলে তেল তেল লাগছে, সেই পাকোড়াগুলো কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য আজকে একদম পারফেক্ট পাকোড়া বানানো আমি দেখাবো। এই জন্য ফুলকপির ফুলগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নেব, খুব বেশি বড় রাখবো না। এই যে দেখতে পাচ্ছ এরকম মিডিয়াম সাইজের ফুল আমি কেটে নিলাম। নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিতে হবে। আমি জাস্ট 5 মিনিটের জন্য ভাপাবো। এর মধ্যে ভাপানোর সময় কোনো নুন দেবো না, কিচ্ছু না। কড়াইতে জল দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ফুলকপি ভাপিয়ে নেব। ফুলকপি বেশি ভাপালে কিন্তু নরম হয়ে গেলে গিয়ে পাকোড়ার টেস্টও ভালো হয় না। সেই জন্য আবারও বলছি 5 মিনিট ভাপাবো, এর বেশি ভাপাবো না। ভাপিয়ে তুলে আইদার তোমরা ঠান্ডা করে নিতে পারো, আর কিছুক্ষণ ফ্রিজের জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে পাকোড়াটা বানালে কিন্তু পাকোড়ার টেস্ট ভালো হয়। ফুলকপি যদি গরম অবস্থায় পাকোড়া বানানো হয় সেক্ষেত্রে পাকোড়াটা কিন্তু খুব ভালো হয় না। আমি ঠান্ডা করে নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন দিলাম আর অল্প চিলি ফ্লেক্স দিচ্ছি, দিয়ে 5 মিনিট এটাকে জাস্ট মেখে রেখে দেবো। এর বেশিও কিন্তু রাখবো না। 5 মিনিট রাখার কারণ হচ্ছে ফুলকপির ভেতরটা ঠিকমতো কুক হবে, সেই জন্য জাস্ট 5 মিনিট এটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দেবো। এরপরে হচ্ছে মেন পার্ট, যেটা ব্যাটারটা তৈরি করব আমি এখন। ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, এর সাথে নেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ সুজি। এই রেশিওটা যদি ঠিকমতো রাখা হয় তাহলে কিন্তু পাকোড়া খেতে দারুণ টেস্ট হয়। সব দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, চাইলে কেউ স্কিপও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প চাট মশলা, এটা ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে। এবার খুব অল্প জল দিয়ে এটাকে কিন্তু একটা থিক ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা যেন পাতলা না হয়। ব্যাটারটাও আমি পুরো হয়ে গেলে গিয়ে তুলে দেখাবো যে কতটা থিক থাকবে আর কি। ব্যাটারের যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পাকোড়া খেতে ভালো হয় না, ক্রিস্পি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই রকম রাখতে হবে, কিন্তু ব্যাটারটার থিকনেস এরকম থাকবে। এই ব্যাটার রেডি হয়ে গেল গিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিন্তু সাদা তেল। পাকোড়া যেহেতু সাদা তেলেই ভাজবো। এবার তেলটাও কিন্তু খুব বেশি গরম হবে না, মানে তেলটা গরম হবে না, নাই গরম তেল প্রথমে কিছুটা, এই যে 1 হাতা নিলাম, নিয়ে এটা ব্যাটারের মধ্যে দেব। গরম তেলটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে একদম লো করে দেব, দিয়ে প্রথমে 3-4 মিনিট আমি লো ফ্লেমে পাকোড়াটা ভাজবো, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, তাহলে পাকোড়া কুক হয় ভালো মতো। আর পরে ফ্লেমটা হাই করলে ক্রিস্পি ভাবটা থাকে অনেকক্ষণ। এই কারণে পাকোড়াটা প্রথমে করব লো ফ্লেমে, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে করব। এই যে দেখতে পাচ্ছ ভালো করে পুরো ফুলকপির গায়ে লাগিয়ে নিলাম ব্যাটারটা, এবার দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা সময় 3 থেকে 4 মিনিট কিন্তু লো ফ্লেমে, আবার বেশি পুরোটা লো ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির জল ছেড়ে দেবে, তখনও আবার নরম হয়ে যাবে। পাকোড়া বানানোর কিছু টিপস আছে, কিন্তু এগুলো ফলো করে পাকোড়া যদি বাড়িতে বানাও তাহলে আর সন্ধ্যেবেলা দোকান থেকে কিনে এনে ফুলকপির পাকোড়া খেতে হবে না, একদম বাড়িতেই দোকানের মতো পাকোড়া বানিয়ে নিতে পারবে তোমরা। দেখতে পাচ্ছ একটু করে ওপর দিয়ে তেল ছিটিয়ে দিলাম। এইবার হয়ে এসেছে, এখন জাস্ট আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এগুলোকে নামিয়ে নিলাম। এই যে আমি 10 মিনিট পরে করে দেখাচ্ছি তোমাদেরকে একটা চাকু দিয়ে, কতটা দেখতেই পাচ্ছ একদম আছে, ক্রিস্পি ভাবটা আছে আর কি পাকোড়াটার। তা এইভাবে বাড়িতে তোমরা কিন্তু শীতের সন্ধ্যায় বানিয়ে নিতে পারো দারুণ স্বাদের ফুলকপির পাকোড়া। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে।